ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলে নেই। এখন আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত যত দল আছে বাংলাদেশে, আমি কারো পক্ষেও কথা বলতেছি না, কারো বিপক্ষেও কথা বলতেছি না। আমি শুধু একটা কথাই বুঝি যে প্রবাসীকে নিয়ে যদি কেউ কথা বলে তখন আমি তাদের বিরুদ্ধে কথা আমি বলবোই। সে হোক আওয়ামী লীগ, হোক সে বিএনপি, হোক সে জামাত, যেই হোক, বাংলাদেশে সে যত বড়ই নেতা হোক না কেন, যত বড়ই দল হোক, প্রবাসীকে নিয়ে যদি কেউ কথা বলে ভাই, তখন আমি তাদের নিয়ে কথা আমি বলবোই। আপনারাই প্রবাসীদের গালাগালি করবেন, আপনারাই প্রবাসীদের চোর বলবেন, আপনারাই প্রবাসীদের আবার নবাবজাদা বলবেন, আপনারাই প্রবাসীদের বাংলাদেশের নাগরিকত্ব দেবেন না, আপনারা প্রবাসীদের ওই এয়ারপোর্ট গেলে অপমান করবেন, প্রবাসীদের বিদেশে আসার জন্য যত জটিলতা সৃষ্টি করার সবগুলো আপনারাই করবেন। আবার দিন শেষে প্রবাসীদের কাছে আইসে আপনারাই আবার হাতে পায়ে ধরবেন। কেন ভাই এইসব নাটক কেন করেন? আগে আপনারা শুধরান, আপনারা আগে ঠিক হন। প্রবাসীরা হুন্ডিতে টাকা পাঠায়, এর পক্ষে আমি না। আমি বৈধ পথে বাংলাদেশে টাকা প্রেরণ করবে, আমি এই পক্ষে। কারণ আমি শুধু আমি না, বাংলাদেশে যত প্রবাসী আছে প্রত্যেক প্রবাসী দেশকে ভালোবাসে ভাই, দেশকে ভালোবাসে, দেশকে সম্মান করে। সবাই চায় বাংলাদেশটা উন্নত হোক, সবাই চায় বাংলাদেশটা আরো ডেভেলপ করুক। কিন্তু সেই সেই থিং থেকে আপনারা বাংলাদেশে বসে বড় বড় নেতারা যখন শুনি যে প্রতি বছরে 30,000 কোটি টাকা পাচার হয়েছে, এই মাসে পাচার হয়েছে, আগামী মাসে পাচার হয়েছে, ভাই এইগুলো যখন আমাদের কানে আসে তখন খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে যে এত কষ্টের টাকা বাংলাদেশে পাঠায়, সেই টাকাগুলা বড় বড় জমিদারের বাচ্চারা, বড় বড় জমিদারের বাচ্চারা টাকাগুলারে আপনারা অন্য দেশে পাচার করে নিয়ে যান। তখন খুব খারাপ লাগে ভাই, বুঝছেন, খুব খারাপ লাগে। আবার আপনারাই আবার দিন শেষে চলে আসেন আমাদের কাছে কেন? প্রবাসীদের আপনারা কোন জায়গায় সম্মান করছেন আমাকে একটু দেখান, যে ভাই প্রবাসীদের আমি এই এই জায়গায় সম্মান করছি। দেখাইতে পারবেন কোন একটা সেক্টরে যে প্রবাসীরা এই সেক্টরে গেলে প্রবাসীরা স্পেশাল কোনো সার্ভিস পায়? দেখাইতে পারবেন? দেখাইতে পারবেন না। কারণ প্রবাসীরা হচ্ছে এরকম, ওই ছাগলের 3 নাম্বার বাচ্চা যেরকম, প্রবাসীরা ঠিক এরকম। যখন দরকার হয় তখন দৌড়ে আসেন প্রবাসীদের কাছে, যখন দরকার না হয় তখন লাত্তি দিয়ে ফেলায় দেন প্রবাসীদের। কেন ভাই এখন এই প্রবাসীদের কাছে আপনারা চলে আসছেন কেন? 2 দিন আগে যে প্রবাসীদের নিয়ে বাজে বাজে কথা বলে, চোর বলে আখ্যায়িত করলো, কত কিছু বলে দিল, তখন তো এই বিষয় নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা দেখলাম না। ওই সংসদে বসে বড় বড় নেতাকে তো কিছু দেখলাম না বলার জন্য। আগে নিজেরা শুধরান, নিজেরা ভালো হন, দেশকে ভালোবাসতে শিখেন, নিজেদের ব্যাংক ব্যালেন্স ভরার চিন্তা ভাবনা বাদ দেন, মনের ভিতরে সবসময় জনগণ নিয়ে কাজ করেন। ভাই এখনো সময় আছে, সৎ হন, সৎ পথে থাকেন, আপনাদের কিচ্ছু করার দরকার নাই। প্রবাসীরাই সবকিছু করে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশটা প্রবাসীরা যে পরিমাণ টাকা বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, এই টাকাগুলো যদি পাচার কোনোভাবে ফিরানো যাইতো, যদি পাচার না হইতো, তাহলে বাংলাদেশ আজকে সিঙ্গাপুরের মতো কান্ট্রি হইতো। দুর্নীতিতে সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ আগে ছিল 12 নম্বরে, আর এখন হয়েছিল 10 নাম্বার। আর সেই দুর্নীতি কইরে কইরে আর আপনারা এই যে আমাদের কাছে বলেন ভাই ব্যাংকে টাকা পাঠান, কেন ভাই এই টাকাগুলো কি পাচার করার জন্য ব্যাংকে টাকা পাঠাবো আপনাদের? তো বড় বড় যে জমিদারের বাচ্চারা আছে সংসদে বসে বসে প্রবাসীদের বাজে মন্তব্য করেন, বাজে কথাগুলো বলেন, ওই আজকে তাদের কাছে চলে যান। পলক ভাই আপনি তাদের কাছে বলেন, তাদের বলেন বাংলাদেশে ঠিক করতে নিয়ে, ওই এসি এসি হাওয়া খান তো আর উমান পায় না এরা। এখনো সময় আছে, শুধরান, এখনো সময় আছে, শুধরান, ভালো হন। প্রবাসীদের নিয়ে বাজে মন্তব্য আর করেন না, প্রবাসীদের নিয়ে আর বাজে কথাবার্তা আর বললেন না। এখনো সময় আছে ভাই, ভালো হয়ে যান।